আপনি যদি আমাদেরকে রহমত দেন। প্রত্যাবর্তনের জন্য তারেক রহমানকে সংবর্ধনা দেয়া এলাকা থেকে ময়লা ও আবর্জনা পরিষ্কার করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হয় 25 ডিসেম্বর। সে উপলক্ষেই তাকে সম্মান জানাতে আয়োজন করা হয় এক বিশাল ও ঐতিহাসিক সংবর্ধনার, যেখানে সারা দেশ থেকে ছুটে আসেন লাখ লাখ নেতাকর্মী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই বিশাল উপস্থিতির ফলে নগরীর বিমানবন্দর থেকে শুরু করে সংবর্ধনা স্থল পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় নানা ধরনের বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। তবে এসব আবর্জনা অপসারণ করে আবার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামছেন বিএনপি কর্মীরাই। আগামী শুক্রবার সকাল থেকে পুরো যাত্রাপথটির সকল আবর্জনা পরিষ্কার করবেন দলটির স্বেচ্ছাসেবীরা। বৃহস্পতিবার 25 ডিসেম্বর রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এসব তথ্য জানানো হয়। সেই পোস্টে আরও যুক্ত করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ে অর্থাৎ 300 ফুট মহাসড়ক, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে আগামীকাল শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে। দলটির এ ধরনের আচরণকে দায়িত্বশীল আচরণ বলে উল্লেখ করেছেন দেশের নানা মহলের নেটিজেনরা। মিডিয়া সেলের অফিসিয়াল পেজের বিবৃতিতে অনেকের ইতিবাচক মন্তব্যও দেখা যায়। পাশাপাশি উক্ত এলাকার বাসিন্দারা ছাড়াও নানাভাবে যারা যুক্ত তারাও বেশ সাধুবাদ জানিয়েছে উদ্যোগটিকে। শফেল মাওলা, কালের কণ্ঠ।